এই যুগেও দেখেছি আমাকে হত্যা করার জন্য দুইবার ক্রস ফায়ার নিয়ে গিয়েছিল, কিন্তু ওদের হাতে কম্পন এসে গেছে, একটা আল্লাহর দুশমনের সাহস হয় নাই ওরা আমাদের বুকে গুলি করার জন্য। ওরা আমাকে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল, শেষ সময় আমার জামিন হয়েছিল। আল্লাহ বোধহয় এটা পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে নিয়েছিলেন, দেখি তুমি কি করাইবা। আমাকে সারা দিন সেই আদালত চত্বরে একটা গাড়ির ভিতরে এসি বন্ধ করে দিয়ে রৌদ্রে ফেলে রেখেছিল। আমার কেবল মনে পড়ে শেষে বিলালের কাহিনী। এত লোক এখান থেকে আসা যাওয়া করছে, কেউ জানে না যে রহমানিকে এই গাড়ির ভিতরে নির্যাতন করা হচ্ছে। যখন আদালতের সময় শেষ হয়ে যাচ্ছে তখনই কে বলছে, রহমানি এইটা বলো, এটা স্বীকার করো, তোমাকে ছেড়ে দিব, বড় পদ দেওয়া হবে। আমি তখন বেহুশের ভান করেছিলাম, কারণ ওদের কথা জবাব দিব না। আদালতের টাইম শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত এখন তো আদালত উঠতে হবে, রিমান্ড শেষ হয়ে গেছে, কি করবে? আদালতের চত্বরে পুলিশকে ডেকে রেখে দিয়ে ওরা পালাইছে ওখান থেকে, মরলে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়েছেন। কি বাঁচিয়েছেন? সেজন্য তোমাদেরকে বলবো, ইব্রাহিমের মতো তাওহীদ নিয়ে যদি মাঠে নামতে পারো, আজ भी जो कर इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज़े गुलिस्तां पैदा। ও যুবকেরা জেনে রাখো যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে গুলবাগিচা বানিয়েছিল, সে আল্লাহ এখনো জীবিত আছে। তোমার জন্য নাস্তিক মুরতাদ ভারতের সকল আগুনকে নিভিয়ে দিতে পারবে। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে ময়দানে নেমেছেন, পিছনে ফেরাউনের বাহিনীর, সামনে নদী, পালাবার জায়গা নেই। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত কি করো। মুসার ক্ষমতা শেষ হয়ে গেছে, সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ বলেন, মুসা তোমার ক্ষমতা শেষ হয়েছে, তোমার ক্ষমতা যেখানে শেষ ওখান থেকে আমার সাহায্য শুরু হবে, এবারে মারো লাঠি। লাঠি মারলেন, পানি ভাগ হয়ে দাঁড়িয়ে গেছে। মুসার বাহিনী পার হয়ে গেলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছেন। আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার জন্য পানিকে ভাগ করে দিয়েছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? ভারতের সৈন্যদেরকে বুড়িগঙ্গায়, যমুনায় চুবিয়ে মারতে পারেন কিনা? मिसले कलीम हो अगर मारे का आज़मा कोई, मिसले कलीम हो अगर मारे का आज़मा कोई, आज भी आती है कोहे तूर से बंगे ला तखफ। যেবার মুসাকে আল্লাহ বলেছে লা তাখাফ, তোমার ভয় নেই, তুমি বিজয়ী হবে, সে আল্লাহ জীবিত আছেন কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নেই, চিন্তা করো না, বিজয়ের মালিক কে? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। শুধু একটাই দরকার, আমাদের ঈমানি তাওহীদি শক্তি দরকার। কি দরকার? আমাদের আশ্চর্য হতে হয়, যেই মুসলিম সৈনিকেরা, যুবকেরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে শক্তি সঞ্চয় করবে, দুর্ভাগ্য তাদের, সেই আল্লাহর দরবার বাদ দিয়ে তারা মূর্তি পাহারাদারি করতে গেছে। उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। কাবার দরজার থেকে নিয়ে মন্দিরের দরবারে দাঁড় করে দিয়েছে। কি মারাত্মক অবস্থা! তুমি যতই চেষ্টা করো হিন্দুদেরকে খুশি করার জন্য, ইহুদিকে খুশি করার জন্য, আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ আরো বলেছেন লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। তুমি মানুষের মধ্যে সবচেয়ে মুমিনদের বড় শত্রু আল্লাহ বলেছেন দুইটা। কয়টা? কয়টা? কে বলেছে? লা তাজিদান্না, অবশ্যই পাবে, আশাদ্দান নাসি আদাওয়াতান, চরম শত্রুতাকারী, পরম শত্রুতাকারী, কঠিন শত্রুতাকারী দুদলকে পাবে। কদলকে? লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদিদেরকে আর মুশরিকদেরকে পাইবা। ইহুদিরা আছে ফিলিস্তিনে, মুশরিকরা আছে ভারতে, ঠিক কিনা?
সুতরাং তোমাদেরকে আমি আহ্বান করব, তৈরি থাকো। এটা কোনো ভয়ের কারণ নেই। সাহাবায়ে কেরামদের যখন ভয় দেখানো হয়েছিল, বদরের যুদ্ধে যখন কাফেররা পরাজিত হয়েছিল, বলেছিল আবার যুদ্ধ হবে এখানে, আল্লাহর নবী তৈরি হয়ে আসবেন। কাফেরদের কলিজায় ভয় লেগে গেল, কিন্তু না আসলে তো একটু লজ্জার ব্যাপার আছে। মদিনায় খবর ছড়িয়ে দিল, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, খবরদার তোমরা বদরে দ্বিতীয়বার যাইও না, অনেক বিশাল সৈন্য সমাবেশ করেছে মক্কার লোকেরা, তাদেরকে ভয় করো, পরাজিত হয়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের কানে যখন এই আওয়াজ গেল, তারা ভয় পেয়েছিল। কোরআন বড় পরিষ্কার বলা আছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে গেল। তারা বলতে লাগলো, আচ্ছা এটাই তো আমরা চাচ্ছি। যুবক ওদের ময়দানে যুদ্ধ করছে, আল্লাহর নবীর সামনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সুন্দর চেহারা, আমার এই বাহু, আমার এই যৌবন, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বললেন জান্নাত। যুবক বলল, বাহ এত সহজ জান্নাত। ভাই একটা খেজুর বের করলেন, দুই তিনটা খেয়ে বললেন, বাকিগুলো ছুঁড়ে মারলেন, এতগুলো খেজুর খেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধ করতে লাগলেন, দুশমনদের কাটতে কাটতে ওদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে গায়েব হয়ে যায়, দুশমনদের ভিড়ের মধ্যে যুবক গায়েব হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, যুবক ফিরে আসো, কাফেরদের ভিড়ে চলে গেছো কেন? যুবক তাকালো, ঠোঁটে মুস্কি হাসি, চেহারায় রক্ত, আর বলছে আমাকে যেতে দাও, বিদায় দাও। আমি ওদের প্রান্তের থেকে, ওদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। আমি জিজ্ঞেস করতে চাই, যদি প্রয়োজন হয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, আবার সেই সাহাবায়ে কেরামদের আদর্শ নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। सबक पढ़ है सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे इन दुनिया की इमामत का। इस गर्ज से जो मक्तल में आया, वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आने जाने है, इस जान की कोई परवाह नहीं। तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना नाम निशा हमारा। सब गुरीजा हो गया आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। कत्ल करना है तो कर ले आशिक दिलदार को, हम शिकायत जा करेंगे कातिल तकदीर को। और सल्लल्लाहु तआला अला नबीना मुहम्मद व अला आलिहि व सहबी अजमाइन। सुब्हानल्लाहि व बिहम्दिहि, सुब्हानकल्लाहुम्मा बिहम्दिका, अशहदु अन ला इलाहा इल्ला अंता, अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।